মানুষের মন একই জায়গায় থাকে। এই মনই স্বর্গকে নরক আর নরককে স্বর্গ করে তোলে। যে শব্দকটি আপনার জীবনের মোড় ফেরাতে পারে আজকে হলো তার ৩য় পর্ব। সকালবেলা ঘুম থেকে উঠি সেই বারান্দায় দমচর্চা। বেশ অনেকটা সময় দমচর্চা শেষ করে হালকা গরম পানিটা পান করে চলে গেলাম হচ্ছে ১ মগ কফি হাতে নিয়ে বই পড়তে। রাতে ৭টার পরে যখনই আমি কোনো কিছু খাই তখনই আমি ব্রেকফাস্টে স্কিপ করার চেষ্টা করি। যার কারণে আজকে কোনো ব্রেকফাস্টের ঝামেলা নাই। তাই সোজা বই পড়া। যে কটি শব্দ আপনার জীবনে মোড় ফেরাতে পারে আজকে তার ৩য় পর্ব। মানুষের মন একই জায়গায় থাকে। এই মনই স্বর্গকে নরক আর নরককে স্বর্গ করে তোলে। নেপোলিয়ন আর হেলেন কেলারই মিল্টনের কথা সত্যতা প্রমাণ করতে পারে। মানুষ যা চায় তার সবই ছিল নেপোলিয়নের। সম্মান, ক্ষমতা, সম্পদ। তা সত্ত্বেও তিনি সেন্ট হেলেনায় বলেন, জীবনের ৬টা দিনও সুখে কাটায়নি। অন্যদিকে অন্ধ, বাকশক্তিহীন, বধির হেলেন কেলার বলেছিলেন, জীবন যে আমার কাছে এত সুন্দর, ৫০ বছরের জীবনে আমি যদি কিছু শিখে থাকি তাহলে আমি নিজে ছাড়া কেউই শান্তি আনতে পারে না। আত্মনির্ভরতা নামে একটি প্রবন্ধের শেষে এমারসন যা বলেছিলেন সেই কথাটাই আপনাদের শোনাতে চাই। কথাটি হলো, রাজনৈতিক জয়, ভাড়া বুদ্ধি, রোগ মুক্তি বা আপনার হারানো বন্ধুর প্রত্যাবর্তন বা অন্য যেসব জিনিসই আপনাকে খুশি করে তাতে ভাবেন সুদিন আসছে। এটা কিন্তু বিশ্বাস করবেন না, কারণ কখনোই তা হয় না। আপনি নিজে ছাড়া কেউ আপনাকে শান্তি এনে দিতে পারবে না। বিখ্যাত উদাসী দার্শনিক এপিকটেটাস সকলকে সতর্ক করে বলেছিলেন, আমাদের উচিত দেহ থেকে টিউমার বা পুঁজ বের করে দেওয়ার চেয়েও বদ চিন্তা তাড়ানোর বেশি প্রয়োজন। এপিকটেটাস কথাটা বলেছিলেন ১৯০০ বছর আগে, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান তার কথাই সমর্থন করে। ডক্টর জি ক্যান্ডি রবিনসন বলেন, জনস হপকিন্স হাসপাতালে যেসব রোগী আসে তাদের ৫ জনের মধ্যে ৪ জনই আবেগজনিত রোগের শিকার। এমনকি শরীরের নানা বিকলনের মূল এটাই। তিনি বলেছেন যে জীবনের পথে চলতে গিয়ে নানা সমস্যা থেকে এসব রোগ আসে। বিখ্যাত ফরাসি দার্শনিক মতেইনের কথা হলো, যা ঘটে তাতে মানুষ যতটা না আঘাত পায় তার চেয়ে বেশি আঘাত পায় সেই ঘটনা সম্পর্কে তার অভিমতের ফলে। আর সেই মতামত নির্ভর করে আমাদের নিজেদের উপর। আপনার দুঃখ কষ্টের পরিসীমা নাই, তা সত্ত্বেও এর পরিবর্তন সম্ভব? হ্যাঁ, আসলেই সম্ভব। আর এই পরিবর্তন কিভাবে সম্ভব সেটা নিয়ে আলোচনা করব আগামীকাল। এখন যদি পুরো টেকনিকটা নিয়ে আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা লম্বা হতে হতে চলে যাবে ১০ মিনিট বা ১৫ মিনিট। আসলে মূল কথা কি জানো? তুমি যদি জীবনে সফল হতে চাও তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে দুশ্চিন্তামুক্ত জীবন গড়া। তুমি কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জীবনকে সফল করতে পারবে না। তাই আমি তোমাদেরকে নিয়ে দুটো কন্টেন্ট বানাচ্ছি। একটা হচ্ছে কিভাবে সফল হবে, আরেকটা হচ্ছে কিভাবে দুশ্চিন্তামুক্ত জীবন গড়বে। আশা করছি তোমাদের এই দুটো টপিকই খুবই কাজে লাগবে। আর এই টপিকগুলো কোনোটাই আমার নিজস্ব কথা না, সবটাই হচ্ছে বই থেকে নেওয়া। আমার এই প্রচেষ্টা তোমাদের জীবনে কতটুকু কার্যকর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে।